4টি সিরিজ জয় করে আত্মবিশ্বাসে টকবক করছে বাংলাদেশ দল। এবার ঘরের মাঠে ফিরছে টাইগাররা। প্রতিপক্ষ ক্যারিবীয় দৈত্য ওয়েস্ট ইন্ডিজ। আর এই সিরিজেই ফিরছেন দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। কিন্তু বড় প্রশ্ন একটাই, ওপেনিংয়ে কে হবেন তার সঙ্গী? তানজিদ, ইমন নাকি সাইফ হাসান? অভিজ্ঞতা বনাম তরুণ আগুন, এই প্রতিদ্বন্দ্বিতার মাঝেই গড়ে উঠছে নতুন ভারসাম্যের লড়াই। মাঠে নামার আগেই তাই ক্রিকেট প্রেমীদের মনে একটাই কৌতূহল, বাংলাদেশের প্রথম একাদশে কাদের জায়গা হবে আর কারা থাকবেন বেঞ্চে। টি-20 ক্রিকেটে এখন দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। টানা 4টি সিরিজ জয় করে আত্মবিশ্বাসের চূড়ায় টাইগাররা। এবার সেই উড়ন্ত ফর্ম নিয়েই ঘরের মাঠে ফিরছে লাল সবুজের দল, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে আরও এক সুখবর, দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। কিন্তু তার ফেরার সঙ্গে সঙ্গেই সামনে এসেছে এক বড় প্রশ্ন, ওপেনিংয়ে নামবেন কে? এশিয়া কাপে বাংলাদেশের দলে ওপেনার হিসেবে ছিলেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমান, সাইফ হাসান ও লিটন দাস। ব্যাকআপ ওপেনার হিসেবে সুযোগ পেয়েছিলেন সাইফ, তবে সাম্প্রতিক পারফরমেন্সে সাইফ নিজেকে প্রমাণ করেছেন, তাই এখন তাকে কেবল ব্যাকআপ ভাবার সুযোগ নেই। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নাম্বার 3-এ ব্যাট করে তিনি দেখিয়েছেন নিজের সামর্থ্য, যদিও ধারাবাহিকতা কিছুটা কম ছিল। অন্যদিকে অধিনায়ক লিটন দাসকেও দেখা গেছে ওয়ান ডাউনে ব্যাট করতে। দলের মিডল অর্ডারে স্ট্রাইক রোটেশনের ঘাটতি থাকায় অনেকেই মনে করছেন লিটন যদি ওপেনিং করেন তাহলে মিডল অর্ডার দুর্বল হয়ে যেতে পারে, তাই কৌশলগতভাবে তাকে 3 বা 4 নম্বরে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ওপেনিং করেছিলেন তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। দুজনই ভালো সূচনা এনে দিয়েছিলেন। বিশেষ করে তানজিদের ধারাবাহিকতা আর আক্রমণাত্মক খেলার ধরন তাকে এগিয়ে রাখছে। পরিসংখ্যান বলছে সাম্প্রতিক সময় তার স্ট্রাইক রেট ও ফর্ম দুটোই ইমনের চেয়ে ভালো। ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ মূলত পেস নির্ভর, তাই অনেকেই মনে করছেন তানজিদের টেকনিক এই কন্ডিশনে বেশি কার্যকর হতে পারে। তার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে লিটন দাসকে। এই অবস্থায় সাইফকে হয়তো নাম্বার 3-এ নামানো হতে পারে, যেখানে তিনি ব্যাটিংয়ে নিজের ছন্দ খুঁজে পেতে পারেন। এদিকে পারভেজ ইমনকেও একেবারে বাইরে রাখা যাবে না, তার ব্যাটে রয়েছে পাওয়ার হিটিংয়ের ছাপ, তা ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে কাজে লাগতে পারে। তবে একাদশে জায়গা পেতে হলে তাকে লিটন বা তানজিদের জায়গা কাটতে হবে, যা সহজ কাজ নয়। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এখন মূলত ভারসাম্যের দিকেই নজর দিচ্ছে। একদিকে তরুণদের আগ্রাসন, অন্যদিকে সিনিয়রদের অভিজ্ঞতা, এই মিশ্রণটাই দলকে দিয়েছে নতুন মাত্রা। বোলিং ইউনিটে রিশাদ, তাসকিন, মুস্তাফিজ, নাসুম এবং শেখ মেহেদি সবাই আছেন দুর্দান্ত ছন্দে, তাই ব্যাটিং অর্ডারটা ঠিকমতো সাজাতে পারলেই জয় পাওয়াটা কঠিন কিছু নয়। সবশেষে আসল প্রশ্নটাই থেকে যায়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম একাদশে কারা থাকবেন? তানজিদ, ইমন, সাইফ তিনজনই প্রস্তুত, তবে যেই এগিয়ে আসবেন তার কাঁধেই থাকবে ম্যাচ জেতানোর দায়িত্ব। কারণ ঘরের মাঠে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়, যেখানে লক্ষ্য একটাই, জয় দিয়ে ইতিহাস লেখা।